এবং সেক্রেটারি প্রিয় ভাই মোহাম্মদ মুজাম্মেল, হাফেজ মুজাম্মেল, পাশে উপবিষ্ট আমার চাচা জনাব মাওলানা আইয়ুব আলী, প্রোগ্রামের সম্মানিত পরিচালক, এমনকি স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সামনে উপস্থিত শ্রোতামণ্ডলী এবং প্রবাসী ভাইয়েরা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথমেই যেটি বলতে চাই, যারা এখনো দোকানে বসা, বাড়িতে বসে আছেন কিংবা টিভির সামনে গল্পরত, এই মাহফিলটি আমাদের এলাকার মাহফিল। তো সেই হিসাবে মাহফিলকে সাফল্যমণ্ডিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো এবারের মাহফিলের যে আয়োজন, আমার কাছে এটি মনে হচ্ছে অন্যান্য আয়োজনের চাইতে অসাধারণ, অভাবনীয়, চমৎকার প্যান্ডেল, তারপরে ম্যাকিং সিস্টেম, সাউন্ড সিস্টেম, এরপরে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ। আমি আশাবাদী যে শেষ পর্যন্ত আজকের এই প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হবে। আমাদের এখানে যারা মেহমান আসছেন তারাও প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। তো আমার ভাই ঘোষণায় বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসলে আমরা যারা ইসলাম নিয়ে ভাবি, ইসলাম নিয়ে লেখাপড়া করার চেষ্টা করি, এই অর্থে ইসলামী চিন্তাবিদ বলা যায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, এতই যদি ইসলামী চিন্তাবিদ থাকে তাহলে ইসলামের এই দুরবস্থা কেন? এটা একটা মৌলিক প্রশ্ন। আজকে মাহফিলে যারা আসতে পারছেন না, আমি মনে করি যে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, ব্যাড অ্যাডভাইস। যারা আসতে পারবেন তাদের এটা সৌভাগ্য যে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, আপনারা মাহফিলে আসতে পেরেছেন। আর কেউ যদি আসার সৌভাগ্য না হয় তাহলে 100% নিশ্চিত যে শয়তান সফল হয়েছে আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে মাহফিল থেকে দূরে রাখা। তো আমার প্রিয় হাফেজ, প্রিয় ছোট ভাই মুজাম্মেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কণ্ঠ দান করেছেন, সুন্দর চেহারা দান করেছেন, এগুলা আল্লাহ পাকের মেহেরবানি। তো সে ইতিমধ্যে এই মাহফিলের নাম নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে, সম্ভবত এই পরিশ্রম করতে গিয়ে অতিরিক্ত অসুস্থ হয়ে গেছে, গলা বসে গেছে। আবার আমার প্রিয় ভাই পরিচালক জনাব প্রসাদ আলম ভাই, সংগঠনের নিবেদিত, আন্তরিক, এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত, দীর্ঘদিনের একই প্ল্যাটফর্মে ছিলেন, কখনো প্ল্যাটফর্ম পরিবর্তন করেন নাই। আমার ডানে বামে পিছনে অনেক আলেম দ্বীন, হাফেজ এখানে বসা আছেন। এখন কথা যেহেতু বলতে হবে, কিছু কথা পেশ করতে চাই। আর যেহেতু এখানে লাইভ হচ্ছে এই জন্য এখানে বসতে হবে, এই জন্য বসলাম। কিন্তু আমি এখানে বসার কথা না, যেহেতু আমি ওই এলাকার ছেলে, লেখাপড়া সামান্য করেছি, সামান্য চাকরি করি। আর আজকে বেশি মনে পড়ছে আমাদের প্রবাসী ভাইদের কথা। তারা সম্ভবত লাইভে দেখছে আমাদের আজকের এই অডিয়েন্স, আজকের এই প্যান্ডেল, তাদেরকে আজকে খুব বেশি মনে হচ্ছে। কারণ তারা আমাদের থেকে আজকে হাজার হাজার কিলোমিটার দূরে। অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, অনেকে ভার্চুয়ালি ফিজিক্যালি সহযোগিতা করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর দৃষ্টি আকর্ষণ করছি যিনি আমাদের গ্রাম প্রধান, গ্রাম সভাপতি, প্রেসিডেন্ট অফ ধমরিয়া। কারণ মাহফিল প্যান্ডেলে আপনাকে আগে আসতে হবে। আপনাকে যারা অনুসরণ করে এই জন্য আপনি আগে আসাটা প্যান্ডেলে অপরিহার্য। আর যারা অডিয়েন্সে বসছেন, অনেক সময় স্টেজে যারা আমরা বসে আছি, অডিয়েন্সে যারা শ্রোতা মন্ডলী, সেখানে অনেক উত্তম লোক থাকে, কিন্তু হয়তো পদ্ধতিগত কারণে, ব্যবহারিক কারণে আমরা হয়তো কেউ মঞ্চে, কেউ আমরা অডিয়েন্সে আছি। তো আজকের এই মাহফিলে এসে আমার কাছে খুব ভালো লাগছে। ব্যস্ততার মাঝেও আসা, মনে করলাম এলাকার মাহফিল, একটু যাই, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আবার আমাদের তালিবুল ইলম যারা, আমাদের উলামায়ে কেরাম এখানে যারা আছেন,
আমার কাছে মনে হচ্ছে এই গ্রামটা একসময় উর্বর হয়ে যাবে ইসলামের জন্য। ইসলামের জন্য একটা সময় উর্বর হয়ে যাবে, আর আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে আসছে। এভাবে যদি চলে, আমরা যদি আন্তরিক সহযোগিতা, আমাদের একটা মাইক সম্ভবত কাজ করছে না, এই সহযোগিতা আন্তরিকতা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের এই গ্রামটা আরো উর্বর হবে, উজ্জ্বল হবে, সোনালী মানুষে ভরপুর হবে। আমরা এদিকে সদর দক্ষিণে যখন যাই, গোষ্ঠী হয়ে অথবা ওদিক থেকে মিয়াবাজার দিয়ে একটা গ্রাম আছে পিপুলিয়া, সেখানে দেখবেন অনেকগুলো মসজিদ, অনেক মাদ্রাসা, সেখানে অনেক মাহফিল হয়, আলেম ওলামাদের সমাবেশ, এলাকাটার চিত্র ভিন্ন রকম। আজকে আমাদের যে সালামের সংস্কৃতি, এই সংস্কৃতিকে ভাস্কর করে রেখেছে, উজ্জ্বল করে রেখেছে আমাদের ওলামায়ে কেরাম, তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে, তাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে। আজকে ইসলামী সভ্যতার যে কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা আজকে এই পর্যন্ত পেয়েছি, এগুলো ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা পেয়েছি, তাদের লেখনের মাধ্যমে, তাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে। তো আমাদের গ্রামবাসী, এলাকাবাসী, আজকে আমাদের মাহফিলের এই পর্যন্ত আসা, আপনাদের অনেক অবদান রয়েছে। আর একটি কথা আমরা বলতে চাই, যারা বিগত দিনে আমাদের সঙ্গে ছিলেন, যারা বর্তমানে কবরবাসী হয়ে গেছেন, আমি একটা কথা বলতে চাই, তারা আমাদের থেকে খুব বেশি দূরে নয়, আবার আমরাও তাদের মাঝ থেকে খুব বেশি দূরে নয়। কিভাবে? সহিহ হাদিসের ভাষ্যের মধ্যে জানা যায়, আমরা যখন তাদের জন্য ইশারা সওয়াব করি, আমরা যখন তাদের কবর জিয়ারত করি, আমরা যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম প্রেরণ করি, তখন সেই সালামের জবাব দেওয়ার জন্য তাদের রূহটা তাদেরকে ফেরত দেওয়া হয়। এমনকি হাদিসে এতটুকু আসছে, যারা সেখানে গিয়ে সালাম প্রেরণ করে, সালামটা পেশ করে, ওই কবরবাসী ওই সালাম প্রদানকারী ব্যক্তিকে দেখতে পায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এমনকি তারা ওই সালামের জবাবটা প্রদান করে। তো সেখানে এজ ইট ইজ, যদি আমরা একটা কবর দেখি, কিন্তু সেই ওই কবরে বালসুয়ালি অনেক কিছু চলে, যেটা আমরা দেখি না, যেটা আমরা শুনি না। আমাদের ডোমরিয়া গ্রামের তরুণ প্রজন্ম যারা আছে, তারা ইসলামের খেদমতে এগিয়ে এসেছে। ইকামতে দিন, খেদমতে দিনের প্রয়াসে তাদের এই আন্তরিকতা, তাদের এই সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। তারপরে আমাদের আয়োজক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন হচ্ছে কল্যাণ কামনা। তো সাহাবীরা প্রশ্ন করলেন, কি কল্যাণ কামনা? তখন নবীজি বললেন, তোমাদের আমিরের জন্য কল্যাণ কামনা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণ কামনা। তো এই দিনের যে হাকিকত, সেটা হলো আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করতে হবে। এখন এই দিন পালনের ক্ষেত্রে আমাদের বড় সমস্যা যেটা, শরিয়া পরিপালন, দিন পরিপালন, এই ক্ষেত্রে আমাদের বড় সমস্যা হলো দারিদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দারিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কুফরি মানে অস্বীকারী, অবিশ্বাসকারী। তো এই জন্য দারিদ্রতা হলো বড় সমস্যা। এই জন্য দারিদ্রতা থেকে আমরা সবাই নিজেরা স্ব স্থান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে। আমি লম্বা একটা সময় ফেনীতে ছিলাম, শিক্ষণীয় একটা ঘটনা। সেখানে সুফি সাহেব থেকে আঞ্চলিক ভাষায় হল সুইসাব নামে একজন ব্যক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে মাদ্রাসায় সমাধান করে। তো আমি এই কথাটা এই কারণে বলতেছি, এলাকাতে যারা মুরব্বী আছেন, যারা সিনিয়র আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সমাজ পুনর্গঠনে, পরিবার গঠনে, আত্মগঠনে আপনাদের ভূমিকা অনেক 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 বেশি। সেটা কি রকম? তো সুফি সাহেব নামাজ পড়ে, ঢিলাগুলো করে, সুন্নতুল করে, অনেক উনি আমল করে। তো ওনার বাড়িতে নতুন জামাই আসছে, নতুন জামাইরা নাকি ওদিকে ফেনীর দিকে আসলে ওই ভাবিরা জামাইরা একসাথে মাছ ধরে। এখন এটা আমাদের দিকে আছে কিনা, আমি এদিকে বসবাস করি নাই, আমি জানি না। তো সুফি সাহেব, তার হাতে একটা লাঠি ছিল। সুফি সাহেব ওই লাঠি নিয়ে ধরে জামাইকে মারার জন্য গেছে। জামাইকে যখন মারার জন্য গেছে, কোথায় মাছ ধরা, কোথায় জাল, কোথায় ভাবি, কোথায় জামাই, সব ফেলে গেছে। এই ছিল তখনকার সুফি সাহেবদের অবস্থা। আমরা কি সেই ভূমিকাটা আজকাল রাখি? মনে হয় আমরা রাখতে পারি না। আপনারা যারা দাড়ি পাকা আছেন, যারা মুরব্বী আছেন, আপনারা অন্যায় দেখলেই সেটাকে হাত দিয়ে, মুখ দিয়ে প্রতিরোধের চেষ্টা করতে হবে।
তাহলে সমাজ পরিবর্তন হবে। এখন সবাই বলে যে সমাজ খারাপ হয়ে গেছে, সবাই খারাপ হয়ে গেছে, এটা বললে কি আমি দায়িত্বমুক্ত হয়ে গেলাম? কখনোই সম্ভব না। তো ওই সুফি সাহেবের এক ছেলে শিক্ষক, ওই শিক্ষকের ঘর থেকে ইঞ্জিনিয়ার, উনি যখন জীবিত অবস্থা ছিলেন কখনো ঘরের ভিতরে টিভি কিনতে পারে নাই। উনি বলছে আমার জীবিত অবস্থায় টিভি কিনা যাবে না, ভিসিআর কিনা যাবে না। বাস্তবে কখনো কিনতে পারে নাই, ওনার মৃত্যুর পরে তারা টিভি কিনছিল। আর এলাকাতে আমরা যারা আছি, আমাদের ইসলামী সংগঠন যেগুলো আছে অপরাপর, আপনারা সহযোগিতা করবেন আর্থিক, শারীরিক, মানসিক সকল দিক থেকে। আর একটা মেসেজ আমরা দিতে চাই, সেটা হলো আমরা এখানে যারা আছি, যারা অডিয়েন্সের বাইরে আছে, আমরা সবাই কিন্তু ব্যস্ত যাব। এটা হলো সহজ কথা। তো ব্যস্ত যেহেতু সবাই যাবো, তাহলে নামাজের কি দরকার, অন্য অন্য আমলগুলোর কি দরকার? এটা কমন কথা। আমরা যারা মুসলিম, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমে যারা বিশ্বাসী, যারা পাঠ করেছি, সবাই কমন, আমরা সবাই জান্নাতি। তো সেটা কিভাবে? এখন যারা গুনাহগার, যারা অপরাধী, এদের আগে বিচার হবে। জাহান্নামে নিক্ষেপ করা হবে, 100 বছর 1000 বছর জাহান্নামে অগ্নিকুণ্ডে জ্বালা পড়ার পরে ওনাকে জান্নাত দেওয়া হবে। এক কথা হলো সবাই জান্নাতি সর্বশেষ। সুবহানাল্লাহ। তো কথা শেষের দিকে আমি যাচ্ছি। আর আমরা প্যারেন্টিং এর ক্ষেত্রে যেটা বলবো, প্যারেন্টিং যে পিতৃত্ব সুলভ আচরণ, মাতৃত্ব সুলভ আচরণ, পিতারা সন্তানদেরকে নসিহত করবেন। এখানে অডিয়েন্সে যারা আছেন তারা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ততটুকু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। পিতারা সন্তানদেরকে নসিহা করবেন, নসিহা, অ্যাডভাইস। লোকমান হাকিম তার সন্তানকে নসিহা করতেছেন কিভাবে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমানের ভিতরে, হে পুত্র, কখনোই শিরক করবে না, কারণ শিরক মারাত্মক জুলুম, বড় জুলুম। এই জন্য আপনারা আপনাদের সন্তানকে গাইড করবেন। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কোথায় খায়, নামাজ পড়ে কিনা আপনি খোঁজ খবর রাখেন। কোন আজকাল হাওয়া খারাপ হয়ে গেছে, সন্তানরা তো এরকমই, আল্লাহর অবস্থা ছেড়ে দিছি না, এটা কখনোই সম্ভব না। আপনার সন্তানকে আপনি গাইড করবেন। এটা আমার জন্য, আপনাদের জন্য, এবং কি মায়েরাও গাইড করবেন আপনাদের মেয়েদেরকে। মেয়েরা যাতে পর্দা করে, মেয়েরা যাতে কারোর সাথে ফেসবুকিং, ইউটিউবিং এগুলো যাতে না করতে পারে, এই বিষয়টা মায়েরা সবচেয়ে বেশি গাইড করবেন। তাহলে পিতার দায়িত্ব অনেক, মায়ের দায়িত্ব অনেক। আর এরপরে আমরা ব্রাদারহুড যেটা বলবো, ব্রাদারহুড আমাদের ভাতৃত্ববোধ বর্তমানে কমে যাচ্ছে আমাদের দিন দিন উত্তরোত্তর। সেটা কেন? আমাদের দুনিয়াদারির কারণে আমাদের ভাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক, খোঁজখবর নেওয়া, সালাম বিনিময় করা, মুসাফাহা করা, কোলাকুলি করা, এগুলা অবনতির দিকে। আমরা বেশি সালামের প্রচলন করতে হবে। এখানে অডিয়েন্সে যারা আছেন, সালাম বেশি দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ হাদিসে এসেছে, যদি তোমরা একে অপর থেকে কিছুক্ষণের জন্য আড়াল হয়ে যাও, আবার দেখা হলে আবার তোমরা সালাম দাও। আমরা সালামের প্রচার বেশি করতে হবে। একে অপরের খোঁজখবর নেবেন, একটা সুন্দর কথা দিয়ে, একটা মিষ্টি হাসি দিয়ে, 1 গ্লাস পানি খাওয়াবেন, চা 1 কাপ খাওয়াতে না পারলে অর্ধেক খাওয়াবেন। আর এরপরে স্বামী স্ত্রীর বিষয়টা খুবই সেন্সিটিভ, সংবেদনশীল। আমার চাচারা এখানে আছেন, আমি স্টেজে বসছি, বেয়াদবি ক্ষমা করবেন, কারণ কথা বলার জন্য আমি লাইভে আছি, এই জন্য আমার এখানে বসা, নাহলে আমার বসার ইচ্ছা ছিল না। হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা সংবেদনশীল, সেন্সিটিভ। স্বামী স্ত্রীকে ছাড় দিতে হবে, স্ত্রী স্বামীকে ছাড় দিতে হবে। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে স্বামী স্ত্রীর বিষয়টা সবচেয়ে সংবেদনশীল। এই বিষয়টাকে নবীজি কিভাবে হ্যান্ডেল করছেন, আপনাদেরকে নবীদের জীবনীটা অধ্যয়ন করার জন্য আমি বলবো, অথবা ইউটিউবে সার্চ দিবেন, অথবা গুগলে সার্চ দিবেন, কিভাবে উনি হ্যান্ডেল করেছেন। একবার নবীর সমস্ত স্ত্রীরা একজোট হয়ে ওনারা বললো, আমাদের এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সে লাগবে। এখন নবীজি দিন কায়েমের কাজে উনি ব্যস্ত থাকেন। ওনার এই যে কোনো যে ইনকাম করবে, সুনির্দিষ্ট ইনকাম তখন ছিল না। উনি দিনের কাজে ব্যস্ত, মসজিদ, ইকামাতের দিন, খেদমতের দিন। এখন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে, আমাদের মাতা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিলেন যে তোমরা যদি দুনিয়া চাও, এটা নবীর মাধ্যমে বলতেছে, নবী তুমি ওদেরকে বলে দাও, তারা যদি দুনিয়া চায় তাহলে তোমাদেরকে দুনিয়াদারি আমি কিছু দিয়ে দিই, একেবারে বিদায় করে দিই। আর আল্লাহ তাদেরকে ধমক দিয়েছেন, নবীজির স্ত্রী হিসেবে তোমাদের যে সম্মান, ওটা এখন থেকে বাতিল হয়ে যাবে। এটা ছিল আল্লাহর ধমক। এবার আবু বকর ওনার মেয়ে আয়েশাকে গিয়ে বললেন, তোমার যদি কিছু লাগে আমাকে বলবে, নবীকে কষ্ট দিও না।
এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মেয়ে হাফসাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বললেন তোমার যদি কিছু লাগে তাহলে তুমি আমাকে বলবে, নবীকে তোমরা কষ্ট দিবে না। আর নবীজি তার স্ত্রীদের কাছ থেকে 40 দিন দূরে ছিলেন। তখন মুনাফিকরা ছড়িয়ে দিল নবী তার স্ত্রীদেরকে ডিভোর্স দিয়ে ফেলছেন, তালাক দিয়ে ফেলছেন, বিচ্ছেদ করে ফেলছেন। তো তখন ওমর নবীকে খুঁজতে খুঁজতে মসজিদে গিয়ে ভাইলেন, উনি প্রশ্ন করলেন আপনি কি সকল স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন? উনি বললেন না, আমি ওদের থেকে দূরত্ব বজায় রাখতেছি। স্ত্রীরা যখন বাড়াবাড়ি করে তখন একটু কথাবার্তা কমা দিবেন, একটু দূরে দূরে থাকবেন, তাহলে সোজা হয়ে যাবে। আর একটু নসিহা করবেন, করোনা থেকে বুঝাইবেন, ভালো কারো কাছ থেকে পরামর্শ নেবেন। এখন আমাদের মায়েরা চাষিরা যারা আছেন, আপনাদের ব্যাপারে নসিহা হলো আপনারা আমাদের চাচারা আমাদের বাইরে যখন ঘরে ঢুকে আসসালামু আলাইকুম বলবেন, আর একটু বাড়াই বলবেন ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাহলে শয়তান সেখানে কাজ করবে না। আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। দুজনের সম্পর্ক অবনতি হয়, শয়তান দায়ী। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, শয়তান দায়ী। এই শয়তানকে আমরা পরাজিত করতে হবে। পরাজিত করার জন্য সেই চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে স্বামী স্ত্রী পরস্পর সম্পর্ক ভালো রাখার জন্য সালামের বিনিময় করতে হবে, স্ত্রীকে বুঝাইতে হবে। আমরা ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য একে অপরকে সালাম দিতে হবে, বারবার বারবার বহুবার। তারপরে যে বিষয়টা আমরা দেখবো যে আমাদের পরবর্তী বিষয়টা হলো সমাজের ডাক, মাদকের যে আতঙ্ক, এটা বন্ধ করার দায়িত্ব মুরব্বীদের। আপনার ছেলেকে আপনি গাইড করেন, সে ডাক বেচবে না, কিনবে না, এটা মুরব্বীদের দায়িত্ব, এটা আমাদের মায়েদের দায়িত্ব। আর পর্নোগ্রাফির ব্যাপারে আমরা যেটা বলবো, আমাদের ফেসবুক ইউটিউব এগুলো পর্নোগ্রাফিতে ভরা। আপনার সন্তানকে আপনি মোবাইল কেন দিচ্ছেন? সে কিছু শিখবে, শিখবে মোবাইলটা আপনার সামনে রাখবেন, এখান থেকে সে এডুকেটিভ শিক্ষামূলক যা যা দরকার সেগুলো আপনার থেকে নিবে। কিন্তু তাকে আপনি মোবাইল দিয়ে রেখেছেন, সে 12টা বাজে ঘুমায়, 3টা বাজে ঘুমায়, এই মোবাইল দেওয়ার কোনো সার্থকতা নাই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদের এলাকার যুবক যুবতী ছেলেরা মেয়েরা তোমরা যারা আসো, ছেলেরা ফাগলামি করবে না, মেয়েরা ফাগলামি করবে না। যদি তোমার বিয়ের বয়স হয় তোমার পিতামাতাকে বলো, পিতামাতাকে বলতে যদি লজ্জাবোধ হয়, তোমাদের যারা দুলাভাই আছে, তোমাদের যারা ভাবি আছে, এদেরকে বলো। কিন্তু কোন রকমের ফাগলামি করা যাবে না। কোন ছেলে কোন মহিলাকে তোমার পছন্দ, তখন তুমি তোমার পিতামাতাকে বলো। কোন মেয়ে কোন ছেলেকে তোমার পছন্দ, তখন তুমি তোমার পিতামাতা অথবা গার্ডিয়ানকে বলো। কিন্তু কোনোভাবেই ফাগলামি করা যাবে না। একেবারে শেষের দিকে আর সর্বশেষ আমরা যে কথাটা বলবো, আমাদের সামাজিক কিছু ব্যাধি আছে, সেগুলো হলো কি সকলপুরি। সকলপুরি হলো কি একজনের কথা একজনকে বলে দেয়া, মানে ভেজাল লাগানোর উদ্দেশ্যে। এই কাজটা কিন্তু করা যাবে না। যারা আছেন, যারা শুনতেছেন, এটাকে একেবারে যথাসম্ভব আমরা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। তো আমরা মুমিনদের সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই বিষয়টা আমরা খেয়াল রাখতে হবে। আর আপনি আপনার পরিবারকে আপনি রক্ষা করতে হবে। সেটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবারকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এখানে অনেক বক্তা আসবে, যেখান থেকে যেটা গ্রহণ করা যায় গ্রহণ করে নেবেন। বাজারে গেলে আমরা অনেক কিছু পাই, সবজি, আলু, টমেটো, পটল, পেঁয়াজু, আমরা সবকিছু নিই না, যেটা আমার দরকার ওটা আমি নিই। আজকে অনেক আলোচনা হবে। আমি কর্তৃপক্ষকে, কমিটিকে ধন্যবাদ, আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আগামী দিনে আশা করি এই প্রোগ্রাম আরো বেগবান হবে, আপনাদের সার্বিক অংশগ্রহণ আরো গতিশীল হবে। আমাদের প্রবাসী এবং দেশে যারা আছেন, আমরা চাই আগামীতে আজহারের মতো একজন বক্তাকে যাতে আমরা দাওয়াত দিতে পারি। এবার আমির হামজা সাহেব, কামাল উদ্দিন জাফরি সাহেব, এই ধরনের আন্তর্জাতিক মানের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফিগার যাতে আমাদের এখানে আসে, আমাদের এলাকা উর্বর হবে, মাদ্রাসা আরো প্রাণচাঞ্চল্য হবে। আমি বসে আলোচনা করার জন্য সবাইকে আবারও মাপ চাইছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন এই গ্রামের কৃতি সন্তান, আমাদের প্রিয় ছোট ভাই জনাব রাসেলকে মাহফিল কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিষয় সম্পর্কে আছে এই এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মহিউদ্দিন সাহেবকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।